হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা যদি আপনারা দেখেন তাহলে হয়তো আপনাদের এই রেসিপিটা বানাতে বানাতে আপনাদের গাছের আম শেষ করে ফেলবেন, মানে পাকা পর্যন্ত আপনি রাখবেনই না। দেখেন, একদম সিম্পল এবং সহজ একটা রেসিপি। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি আমার চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি আমগুলো ছিলে নিয়েছি। নেওয়ার পর এখান থেকে বীজগুলো বের করে নিব। বীজগুলো বের করে নেওয়ার পর এগুলোকে আমি পিস পিস করে কেটে নিব। মানে আপনারা মানে যত পরিমাণ বানাতে চান এই পাঁপড়টা আমের, সেইটুকু পরিমাণ আম নেবেন। আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছি, মানে আমি সামান্য একটুই বানাবো। তারপর আমগুলোকে এখানে পিস পিস করে কেটে নিচ্ছি। যে সাইজের হোক সমস্যা নাই, যেহেতু সিদ্ধ করব। এবার পিস পিস করলে না করলেও হবে, সমস্যা নাই, মানে সিদ্ধ হলেই হলো, কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে এভাবে পিস করলে। তারপর আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা সিদ্ধ করে নেবেন, মানে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই। তারপর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, পানিটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। মানে এত পরিমাণ পানি দেবেন না যেন আমটা সিদ্ধ হওয়ার সাথে সাথে পানিটাও শুকিয়ে যায়, এই পরিমাণ কম পানি দিবেন। দেওয়ার পর যে দেখতে পাচ্ছেন কতটা সহজ হয়েছে, সুন্দর হয়েছে। কিন্তু এটা যেহেতু একটু টুকরো টুকরো আছে, তাই আমি এটা একটু এখানে নামিয়ে আমি এটাকে একটু মানে ঠান্ডা করে নেব। যেহেতু এখন একটু গরম আছে, তাই একটু ঠান্ডা করে নেব। নেওয়ার পর আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যেন এই টুকরো টুকরো দানা দানা ভাবটা না থাকে। একদম ব্লেন্ড করে নেবেন। এই যে দেখেন, ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে দিয়ে এটা 2-3 মিনিট নাড়াচাড়া দিয়ে নেবেন আর কি। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনাদের বাচ্চারাও খেয়ে এটাকে ভালো বলবে, আপনারাও খেয়ে এটা তৃপ্তি পাবেন। এই আমের পাঁপড়টা অনেক মজার একটা রেসিপি, আমিও আগে জানতাম না যে এত মজা হবে এটা। তারপর কিছুক্ষণ 2-3 মিনিট এটাকে একটু মানে নাড়াচাড়া দিয়ে নেবেন। নেওয়ার পর লবণ দিয়ে দিবেন, জিরে গুঁড়ো দিয়ে দিবেন। তারপর যেহেতু আচার বানাবেন সেহেতু এখানে 5 ফোড়নের গুঁড়ো দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি গ্রিন কালারটা ইউজ করছি, যেহেতু ওই কালারটা এতটা বেশি ভালো লাগছে না, তাই এখানে গ্রিন কালার করে নিলাম আমি। তারপর একটা যে কোনো প্লেটের মধ্যে, মানে আপনারা যে কোনো কিছুর মধ্যে পারেন, শুকা দিয়ে নেবেন। তারপর আমি এটাকে 2-3 দিন শুকিয়ে নিয়েছি। তারপর এক পাশে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, মানে এক পাশে একটু বেশি ঝাল রেখেছি, আর এক পাশে একটু কম ঝাল রেখেছি, যেহেতু বাচ্চারা ওইটা খাবে। তারপর আপনারা স্লাইস করে কেটে নেবেন। এই যে দেখেন, আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এভাবে কেটে করে নিতে পারবেন। দেখেন, এটা দেখে একদম জিভে জল এসে পড়ছে, আর খেলে তো কথাই নেই। টাটা, বাই বাই।